তো তানভীর, হুম মনে কর এই বড় একটা জঙ্গলে, ঠিক আছে, হুম একটা বাঁশ ঝাড় আছে। হুম, হুম তো বাঁশ ঝাড়ের মধ্যে অনেকগুলো বাঁশ, তার মধ্যে একটা বাঁশ হচ্ছে ওদের সর্দার, হুম ওর কথা সবাই শুনে আর কি। হুম তো সাইডের থেকে একটা বাঁশ দেখলো একদিন, অনেক দূর থেকে একটা লোক হাতে একটা কুড়াল নিয়ে আর যাচ্ছে তাদের দিকে। হুম তো বাঁশটা দেখে সর্দারের কাছে গিয়ে বলল যে একটা লোক আসছে হুম হাতে কুড়াল নিয়ে, হুম আমাদেরকে মনে হয় কেটে ফেলবে। বলে ওর হাতে কি আছে, বলে কুড়াল, আর হুম কিছু নেই তো, বলে না। বলে ঠিক আছে আসো, কোনো সমস্যা নেই। হুম লোকটা আসলো, অনেক চেষ্টা করলো কুড়ালটা দিয়ে, কিন্তু হুম কোনো বাঁশ কাটতে পারলো না, ঘুরে চলে গেল। যাওয়ার পরে আবার একদিন ঠিক ওই কুড়ালটা নিয়ে আবার আসছে। হুম তো আরেকটা মাছ দেখতে পেলো, গিয়ে আবার সর্দারকে বললো যে আজকে লোকটা তো আবার কুড়ালটা নিয়ে আসছে। বলে হুম শুধু কুড়ালটা, আর কিছু নেই তো, বলে না। বলে তাহলে চিন্তা নেই, চুপচাপ থাকো। হুম লোকটা এসে আবার অনেক চেষ্টা করলো, কিন্তু কিছু করতে পারলো না। হুম তারপর ঘুরে চলে গেল। 2-4 দিন পর আবার লোকটা আসছে, হুম কিন্তু এবার একটু অন্যরকম। হ্যাঁ, সাইডের বাঁশটা গিয়ে সর্দারকে বললো যে লোকটা তো আবার আসছে। হুম বলে হাতে কি? বলে আজকে হাতে শুধু কুড়াল নেই, কুড়ালটার পিছনে একটা বাঁশ লাগানো আছে। হুম তখন সর্দার বললো যে তাহলে আজকে আমাদের দিন শেষ, তোমরা কে কি করবে করে নাও, হুম কারণ আজকে আর আমরা কেউই বাঁচতে পারবো না। লোকটা আসলো, আসার পরে সেই বাঁশ লাগানো কুড়ালটা দিয়ে ঝাড়ের সব বাঁশ কেটে ফেললো। কি হুম। বুঝতে পারলে? এখানে কুড়াল কিছু করতে পারলো না, কিন্তু বাঁশকেই বেশি ক্ষতি করলো। গুড, রাইট, এমনটাই হয়। হুম